আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি আশরাফ নওয়াজ। তো আজকে আমরা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিয়োগফল নির্ণয়। আমরা আজকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটা সংখ্যা পদ্ধতির বিয়োগফল মাত্র একটা পদ্ধতি অবলম্বন করে আমরা নির্ণয় করা শিখব। ভিন্ন ভিন্ন উপায়ে না গিয়ে আমরা মাত্র একটা পদ্ধতিতে কিভাবে এই তিনটা সংখ্যা পদ্ধতির বিয়োগফল নির্ণয় করা যায় আমরা আজকে সেটা শেখার চেষ্টা করব। তাহলে এটা করতে গেলে আপনাদের একটু কথা মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে উপরে যদি কখনো ছোট নাম্বার থাকে আর নিচে যদি বড় নাম্বার থাকে তাহলে সরাসরি বিয়োগ করা যাবে না। উপরে যদি ছোট নাম্বার থাকে তাহলে যদি আপনি বাইনারি বিয়োগ করেন তাহলে বাইনারির বেস 2, এজন্য উপরে 2 যোগ করতে হবে। আর অক্টালের ক্ষেত্রে অক্টালের বেস 8, এজন্য উপরে আপনাকে যদি ছোট নাম্বার থাকে তাহলে 8 যোগ করতে হবে। এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে উপরে যদি ছোট নাম্বার থাকে তাহলে হেক্সাডেসিমালের বেস যেহেতু 16, যে কারণে উপরে আমাদের 16 যোগ করতে হবে। এইটুকু আপনারা শুধু মাথায় রাখতে হবে। তারপরে আমি যেটা করব এটা খেয়াল করলে আপনারা খুব সহজে তিনটা পদ্ধতির বিয়োগফল একই নিয়মে করতে পারবেন। তো দেখেন, আমি প্রথমে বাইনারি দিয়ে শুরু করছি। দেখেন এখানে কত আছে 0 আর নিচে কত আছে 1। তাহলে 0 এক ছোট আর 1 বড়, উপরে ছোট থাকলে বিয়োগ করা যাবে না সরাসরি, এজন্য উপরে আমার কত যোগ করতে হবে, বাইনারির ক্ষেত্রে 2 যোগ করতে হবে। তাহলে 2, 0 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, আর নিচে কত আছে 1, তাহলে 2 বিয়োগ 1 মানে কত হচ্ছে 1 হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, উপরে যখনই আপনি কিছু যোগ করবেন তখন হাতে সবসময় 1 থাকবে, আর হাতে যে 1 থাকবে এটা সবসময় সামনের লাইনে নিচে যে অঙ্ক থাকবে তার সাথে আবার যোগ করতে হবে। তাহলে আমি যেহেতু এখানে উপরে 2 যোগ করছিলাম, এজন্য আমার হাতে কত আছে 1 আছে, আর ওই একটা আমি সামনের লাইনে নিচের অঙ্কের সাথে যোগ করবো। তাহলে নিচের অঙ্কে কত আছে 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে আমার 2 আর উপরে কত আছে 1। তাহলে উপরে ছোট নিচে বড়, এজন্য আবার বিয়োগ করা যাবে না, এজন্য উপরে আমার কত যোগ করতে হবে 2 যোগ করতে হবে। তাহলে 2 যোগ 1 মানে কত 3, আর নিচে কত ছিল, নিচে ছিল 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকছে 1 থাকছে। তাহলে যেহেতু উপরে আমি আবার যোগ করছি এজন্য আমার হাতে আবার কত থাকছে 1 থাকছে, আর ওইটা আমি নিচে এই যে সামনের লাইনের নিচের অঙ্কের সাথে যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, আর উপরে কত আছে 0, তাহলে 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, এজন্য উপরে আমি আবার 2 যোগ করব। তাহলে 2 বিয়োগ 0 মানে 2, আর 2 থেকে এই যে নিচেও 2 ছিল, তাহলে 2 বিয়োগ 2 মানে 0। আচ্ছা, তাহলে যেহেতু আমি উপরে আবার যোগ করছি তাহলে আমার হাতে আবার কত থাকবে, আমার হাতে আবার 1 থাকবে, ওইটা আমি আবার সামনের লাইনে যোগ করব। তাহলে সামনের লাইনে 1 ছিল, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, কিন্তু উপরে কত আছে 1, 1 থেকে 2 বিয়োগ করা যাবে না সরাসরি, এজন্য আমি উপরে আবার কত যোগ করব বাবা, উপরে আমি আবার 2 যোগ করব। তাহলে এই যে 2 যোগ 1 মানে 3, আর নিচে কত পাইছিলাম, নিচে পাইছিলাম আমি 2, তাহলে 3 বিয়োগ 2 মানে কত 1। আচ্ছা, যেহেতু আমি উপরে যোগ করছি এজন্য সামনে আমার হাতে কত আছে 1 আছে, আর যেটা হাতে থাকবে সেটা আমি সবসময় সামনে যোগ করতে বলছি। তাহলে সামনে কিছু নেই 0, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয় 1, আর উপরে 1, তাহলে 1 1 বিয়োগ করলে কত হচ্ছে 1 1 বিয়োগ করলে কিন্তু 0 হচ্ছে। তাহলে সামনে আপনি 0 বসাতেও পারেন নাও পারেন, আমি বসালাম না, তাহলে এটা আমার কত হয়ে গেল, উত্তর হয়ে গেল। তো বোঝা গেছে আশা করা যায়। আপনারা বিভিন্ন ধরনের বাইনারি নাম্বার লিখে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা একই পদ্ধতিতে কিভাবে অক্টাল বিয়োগটা করা যায় সেটা আমরা এখন দেখব। তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে রাখবেন, অক্টালের ক্ষেত্রে উপরে যদি ছোট থাকে তাহলে অক্টালের বেস 8, জন্য উপরে আমার কত যোগ করতে হবে 8 যোগ করতে হবে। দেখেন এখানে কত আছে 2 আছে, আর নিচে কত আছে 5, তাহলে 2 থেকে 5 বিয়োগ করা যাবে না, এজন্য উপরে আমি কত যোগ করব 8 যোগ করব। তাহলে 8 আর 2 কত হচ্ছে 10, 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5 হয়। দশমিকের জায়গায় দশমিক বসান। এখন উপরে যেহেতু যোগ করছেন এজন্য আপনার হাতে কত আছে 1, আর যেটা হাতে থাকে সেটা সামনের লাইনের নিচের অঙ্কের সাথে যোগ করতে হবে। তাহলে নিচে কত আছে 6 আছে, 6 আর 1 যোগ করলে 7, কিন্তু উপরে আছে কত 5, তাহলে 5 থেকে 7 বিয়োগ করা যাবে না, এজন্য উপরে আমি কত যোগ করব 8, তাহলে 8 5 কত হচ্ছে 13, আর নিচে কত 7, তাহলে 13 বিয়োগ 7 মানে কত হচ্ছে 6। এখন উপরে যেহেতু আপনি যোগ করছেন এজন্য আপনার হাতে কিন্তু আবার 1 আছে, তাহলে ওইটা আমি আবার সামনের লাইনে যোগ করব। তাহলে সামনে আছে কত 7, 7 আর 1 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, আর উপরে কত আছে 3, তাহলে 3 থেকে 8 বিয়োগ করা যায় না, এজন্য আমি উপরে আবার কত যোগ করছি, উপরে আমি আবার 8 যোগ করব। তাহলে 8 আর 3 কত 11, আর নিচে কত ছিল, নিচে ছিল 8, তাহলে 11 বিয়োগ 8 মানে কত 3। তাহলে যেহেতু আমি উপরে যোগ করছি তাহলে আমার হাতে আবার কত থাকছে বাবা, তাহলে আমার হাতে আবার কিন্তু 1 থাকছে, সেই 1 আমি সামনে যোগ করব। তাহলে সামনে কত আছে, সামনে আছে 6, তাহলে 6 এর 1 যোগ করলে কত হচ্ছে 7 হচ্ছে, আর উপরেও 7 নিচেও 7, তাহলে 7 আর 7 মিলে গেলে 0। এখন আপনি 0 বসাতেও পারেন আপনার ইচ্ছা, না বসাইলে না বসাইতে পারেন, আমি বসালাম না, আমার এটা হয়ে গেল উত্তর। আচ্ছা, এবার আমি কোথায় যাব, হেক্সাডেসিমাল বিয়োগফলে যাব। তাহলে এইটুকু মনে রাখবেন, হেক্সাডেসিমালের উপরে যদি ছোট থাকে তাহলে হেক্সাডেসিমালের বেস কত 16, এজন্য উপরে আমার কত যোগ করতে হবে 16 যোগ করতে হবে। তাহলে দেখেন এখানে কত ছিল 7, আর নিচে কত আছে ই মানে কিন্তু 14, আর এফ মানে 15, আর এ মানে কত 10, তাহলে আপনি আসেন 7, আর নিচে কত 14, 7 থেকে 14 সরাসরি বিয়োগ করা যাবে না, এজন্য আমার উপরে কত যোগ করতে হবে, আমার উপরে 16 যোগ করতে হবে। তাহলে 16 আর 7 কত হচ্ছে 16 আর 7 23 হয়, 23 আর ই মানে কত 14, তাহলে 23 বিয়োগ 14।
সমান সমান কত হচ্ছে 6 আর 3 9, 23 বিয়োগ 14 মানে 9 না 9। আচ্ছা এখন যেহেতু আপনি উপরে যোগ করছিলেন এজন্য আপনার হাতে কত থাকছে 1 থাকছে, তাহলে 1 এই ডির সাথে যোগ করেন, ডি মানে 13, তাহলে 13 আর 1 14 আর উপরে 6, তাহলে 6 থেকে 14 বিয়োগ করা যাবে না, এজন্য উপরে আমি কত যোগ করব 16, তাহলে 16 আর 6 কত 16 আর 6 22, 16 আর 6 22 আর নিচে কত পাইছি, নিচে পাইছি 14, তাহলে 14 থেকে 22 থেকে 14 বাদ দিলে কত থাকবে, 22 থেকে 14 বাদ দিলে 8 থাকবে, এই যে 8। যেহেতু আপনি উপরে যোগ করছেন তাহলে আপনার হাতে আবার কত আছে, আপনার হাতে আবার 1 আছে, তাহলে 1 সামনে যোগ করেন, সামনে কত আছে এফ, এফ মানে 15, তাহলে 15 এর কত হচ্ছে 16 হচ্ছে, আর উপরে কত 9, তাহলে 9 থেকে 16, 9 থেকে 16 বাদ দেওয়া যাবে না, এজন্য আমি উপরে আবার কত যোগ করব, 9 এর সাথে 16 যোগ করব, তাহলে 16 আর 9 কত হচ্ছে, 16 আর 9 25 হচ্ছে, আর 25 থেকে আমার নিচেও কত 16 না, তাহলে 25 বিয়োগ 16 কত হচ্ছে 9, এই যে 9। এখন দেখেন তো যেহেতু আমি উপরে যোগ করছি তাহলে আমার হাতে কত আছে 1 আছে, তাহলে 1 সামনে যোগ হবে, তাহলে সামনে কিছু নেই মানে 0, তো এখন 0 এর সাথে 1 যোগ করলে কত হয় 1 হয়, আর উপরে কত আছে এ মানে কিন্তু 10, তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয় 9 হয়। ঠিক আছে, তাহলে আমার তো আর হাতে কিছু নেই, তাহলে আমার সামনে আর কিছু বসানো লাগছে না, তাহলে এটাই আমার উত্তর, এই যে হেক্সাডেসিমালের। তাহলে বোঝা গেছে নিশ্চয় বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই এদের যে বিয়োগফল আছে এটা ভিন্ন ভিন্ন উপায় না করে একই উপায়েও করা যায়, এটা সেই উপায়টা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি সকলে বুঝতে পারছেন, তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্টে অথবা ইনবক্সে জানালে পরবর্তীতে আমরা আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সকলকে।